হ্যাঁ স্যার, প্রচুর চাপ বলতে এই তো আবার এক্ষুনি ক্লাসে ঢুকলাম। ওকে, দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আমাদের আগের দিন কি হয়েছিল? অ্যারিথমেটিক অপারেশন হয়েছিল তো, অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন, এই দুটো হয়েছিল। আমরা কি করেছিলাম? ইনস্ট্রাকশন সেট 8085, তাই তো? হুম। তো আমার অ্যারিথমেটিক অপারেশন, আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও তোমরা। ওকে, ডেটা ট্রান্সফার আমাদের হয়ে গেছিল, তারপরে দেন অ্যারিথমেটিক অপারেশন, সাবট্রাকশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, অ্যাডিশন, এগুলো করেছিলাম। নেক্সট হচ্ছে তার এক্সাম্পল দেখেছিলাম। দেন লজিক্যাল অপারেশন, অ্যান্ড অপারেশন, অর অপারেশন, এক্সপ্লিসিট অপারেশন, কম্পেয়ার টু বিট নাম্বার, কমপ্লিমেন্ট, রোটেট লেফট, রোটেট রাইট বিট, এগুলো করেছিলাম। আজকে যেটা করব আমরা, ব্রাঞ্চিং অপারেশন। ব্রাঞ্চিং অপারেশনকে দুটো স্টেপে ডিভাইডেড করা হয়েছে। এক হচ্ছে জাম্পস, মানে কন্ডিশনাল জাম্প অ্যান্ড আনকন্ডিশনাল জাম্প। দুই আছে কি, নাম্বার টু, কল অ্যান্ড রিটার্ন, কন্ডিশনাল কল অ্যান্ড রিটার্ন, আনকন্ডিশনাল কল অ্যান্ড রিটার্ন। এবার এখানে যে ইনস্ট্রাকশন গুলো আছে, আমাদের তো অনেক ইনস্ট্রাকশন সেট আছে এখানে। তো আমরা কিছু কিছু আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে লাগে, কিছু কিছু আমরা মানে তোমাদের সিলেবাস অনুযায়ী যে প্রোগ্রাম করা আছে তাতে অতগুলো লাগে না। তাহলে আমরা শুধু জেনে নেবো যে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনের মধ্যে কি কি পড়েছে। ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনের মধ্যে পড়েছে কন্ডিশনাল জাম্প, আনকন্ডিশনাল জাম্প, আর কল অ্যান্ড রিটার্ন, কন্ডিশনাল কল অ্যান্ড রিটার্ন, আনকন্ডিশনাল কল অ্যান্ড রিটার্ন। ক্লিয়ার? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, ওয়ান এক্সাম্পল অফ কন্ডিশনাল জাম্প আমরা অনেক প্রোগ্রামেই করেছি। হ্যাঁ, মানে জেএনসি, জেসি, জেএনজেড, জেজেড, মানে দ্যাট ইজ দ্য কন্ডিশনাল। যদি জিরো হয় বা যদি না জিরো হয়, তখন আমাদের এই কন্ডিশন গুলো আছে, তাই তো? এই আমরা কন্ডিশনাল জাম্প সব প্রায় কিন্তু ইউজ করা হয়ে গেছে আমাদের, জেএনসি, জেএনজেড, এগুলো ইউজ করা হয়ে গেছে। আনকন্ডিশনাল জাম্পটা কি আছে দেখো, এখানে আনকন্ডিশনাল জাম্প আছে জেএমপি, যেখানে কোনো কন্ডিশন হবে না, জাস্ট জাম্প করে যাবে। মানে ধরো আমি একটা প্রোগ্রাম করছি 8 বিট নাম্বার, তারপরে তুমি ভেবে রেখেছো যে এরপরে স্টেপ হচ্ছে স্টোর হবে, তুমি একটা জায়গায় কোনো জায়গায় একটা প্রোগ্রাম লিখে রেখেছো, ও অটোমেটিক জাম্প করে সেখানে চলে যাবে। মানে কোনো কন্ডিশন নয়, জাস্ট আমি জাম্প ব্যবহার করব, যেটা আমরা সাধারণত ব্যবহার করি না এই প্রোগ্রামে। মানে 8085টা, মানে আমরা ইন জেনারেল যে প্রোগ্রামগুলো করি জেএমপি ব্যবহার করি না। বাট কল অ্যান্ড সাবরুটিং উইথ ইট 16 বিট
মানে কি পেন্টের পেজটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই পেজটা কল ধরো 3050 যা লেখা আছে। ধরো 30508, ওকে। মিনস ধরো আমার একটা প্রোগ্রাম লেখা আছে, সাপোজ MBI A,05H 05H then MBI B,06H then add B. Okay, clear? Suppose this instruction started from 2000, এবার 3050 তে আমার একটা প্রোগ্রাম লেখা আছে, যেখানে লেখা আছে এখান থেকে স্টার্টিং অ্যাড্রেস, যে প্রোগ্রামটা দেওয়া আছে STA 2050H then MBI C, 02H then আছে এটা আছে, দেন হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে রিটার্ন করা আছে। ওকে, এইখানে লেখা আছে কল 3050H, মানে এই অপারেশনটা হয়ে যাওয়ার পরে অটোমেটিক কল অপারেশন মানেই হচ্ছে ও এই অ্যাড্রেসে যেই সাবরুটিন মানে একটা ছোট্ট প্রোগ্রাম করা আছে ও সেটাকে নেবে। বোঝাতে পারলাম কল ইনস্ট্রাকশনটা? কল 3050H মিনস হচ্ছে আমি আরেকটা প্রোগ্রামকে কল করছি, যেই প্রোগ্রামটা লেখা আছে 3050H। রিটার্ন মিনস হচ্ছে ও আবার এই প্রোগ্রামে রিটার্ন করে যাবে, তাই জন্য আমার রিটার্ন বলে অপশনটা দেওয়া আছে। क्लियर? বোঝা গেছে? मनीष क्लियर है ना? कॉल एक इंस्ट्रक्शन है। यस सर। जो इंस्ट्रक्शन 3050 में एक सब रूटीन माने मिनी प्रोग्राम है, ठीक है, 3050 में। तो कॉल 3050H मीन्स कॉल द मेमोरी लोकेशन 3050H। তাহলে कॉल द मेमोरी लोकेशन 30H5 में जो प्रोग्राम है उसको फर्स्ट एग्जीक्यूट करेगा। रिटर्न मींस मेन प्रोग्राम में रिटर्न होगा। मेन प्रोग्राम क्या है? 2000 से शुरू हुआ है, दिस इज द मेन प्रोग्राम। ওকে, ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আমার কল ইনস্ট্রাকশন। কি গো, কি ক্লিয়ার হয়েছে? এই দেখো এখানে তারপরেই আমি রিটার্নটা করা আছে, দেখো রিটার্ন ব্যাক ফ্রম দ্য কল, মানে যেখানে আমি কল করেছি সেখানে আমি আবার রিটার্ন করে যাব। কলটা হয়ে যাওয়ার পরে আমি আবার রিটার্ন করে যাব আমার জায়গা। ক্লিয়ার? ঠিক। কোশ্চেন নাম্বার 6 আছে কি, রিটার্ন ইফ জিরো ফ্ল্যাগ ইজ সেট। জিরো ফ্ল্যাগকে আমি সেট করার জন্য রিটার্ন জিরো করে দিলে অটোমেটিক জিরো ফ্ল্যাগটা জিরোতে সেট হবে। এটা পার্টিকুলার একটা ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। এবার নাম্বার 5 এ আসছি, কল এ সাবরুটিন উইথ ইটস 16 বিট অ্যাড্রেস ইফ ক্যারি ফ্ল্যাগ ইজ রিসেট।
CNC 3050H। 3050 में जो प्रोग्राम है, जो सब रूटीन माने मिनी प्रोग्राम है, उसका जो कैरी फ्लैग का जो स्टेटस रहेगा उसको रहेगा, मतलब 0 रहेगा तो 0 में ही रीसेट होगा, रहेगा उसको रीसेट करेगा। रीसेट मीन क्या होगा, 0 ही होगा ना। आइदर कैरी फ्लैग इज 1 देन रीसेट इज 0। क्लियर? रिटर्न इफ 0 flag is set, 0 flag set means কি total result is 0। return if 0 flag is set, যদি 0 ফ্ল্যাগটা 0 হয় মানে result is 0, then the program is returned to this subroutine address। মানে আমি যখন রিটার্ন টু 0 প্রোগ্রামে ইউজ করব, তখন সে শুধু দেখে নেবে যদি 0 ফ্ল্যাগটা 0 হয় তাহলে ও রিটার্ন করে যাবে সাবরুটিং এ। সাবরুটিং মানে এক মিনি প্রোগ্রাম। ক্লিয়ার? বোঝা গেছে? Yes, sir. জাস্ট এটা ইনস্ট্রাকশন, তার অপারেশন গুলো কি এইটাই দেখা এখানে ইনস্ট্রাকশন সেট গুলোর মধ্যে। অ্যাকচুয়ালি কি আমরা প্রোগ্রাম করতে করতেই বুঝতে পারবো যে কোন ইনস্ট্রাকশনটা কখন লাগবে। কি রাজশ্রী, তাই তো? विभू, राजश्री, साहिब, तुम्हारा क्लियर है? आज तो तुम्हारा जीमेल से यस सर। आया। ओके ओके, স্যার হ্যাঁ বলো। স্যার যদি আমরা এটা অ্যাডিশন করি, হ্যাঁ, সেখানে স্যার অ্যাকুমুলেটরটা যদি আমার এটা রেজাল্ট থেকে 09 স্যার, তাহলে স্যার রিটার্ন ফ্ল্যাগটা 0 কখন হবে? রিটার্নটা বলো বলো বলো। মানে স্যার রিটার্ন ফ্ল্যাগটা 0 কোথায় হবে স্যার? মানে 0টা কোথা, মানে কোন ভ্যালুটাকে ইভ্যালুয়েট করবে স্যার রিটার্নটা? রিটার্ন হচ্ছে রেজাল্টটাকে, টোটাল রেজাল্টটাকে, মানে অ্যাকুমুলেটরের কন্টেন্টটাকে ও করবে। যে তুমি রিটার্ন টু 0 বলেছো, যে যদি 0 আসে তাহলে আমার সাবরুটিন প্রোগ্রামটা হবে, যদি 0 না হয় তাহলে সাবরুটিন প্রোগ্রাম হবে। মানে ধরো তুমি একটা ধরো তোমাকে একটা ডিজাইন করতে বলেছে, আমি থাকলে ল্যাব থাকলে আমি অবশ্যই বলতাম যে যে ধরো আমাকে একটা ডিজাইন করতে বলছে স্কোয়ার ওয়েভ জেনারেটর। ওকে, তাহলে আমি যখন স্কোয়ার ওয়েভ জেনারেটর জেনারেট করতে বলেছে, তাহলে এটা ইজ দ্য আমার ওয়ান টাইম, মানে 1, দিস ইজ দ্য অফ টাইম 0, ওয়ান টাইম এন্ড 0। ক্লিয়ার? এভরিবডি ক্লিয়ার? স্কোয়ার ওয়েভ ওয়ান টাইম আর অফ টাইম, তাহলে ওয়ান টাইম ইজ 1, অফ টাইম ইজ 0, তাহলে রেজাল্ট ইজ 0, জাস্ট রেজাল্ট ইজ 0। তাহলে তুমি দুটো সাবরুটিন করা আছে, এখানে একটা সাবরুটিন করেছো, এটা একটা সাবরুটিন করেছো। তাহলে যখন 1 আসছে ও তার চলছে, যখনই 0 আসছে ও রিটার্ন করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার 1 এর দিকে চলে যাচ্ছে। এবার রিটার্নটা বোঝা গেছে যে কখন 0, মানে এখানে আমার রেজাল্টটা 0 আসলেই কিন্তু আমি অফ টাইমটা পাবো, নালে পাবো না। হ্যাঁ কি না? আমার একটা প্রোগ্রাম আমাকে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করছে, তাহলে আমাকে একটা আসতে হবে অন টাইম, একটা আসতে হবে, একটা অফ টাইম আসতে হবে। অফ মিনস রেজাল্ট ইজ 0, অন ইজ রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। যখন আমরা প্রোগ্রাম করবো, এটা আমাদের কিন্তু ল্যাবে করানো যাবে, মানে স্কোয়ার ওয়েভ জেনারেটরটা কিন্তু করানো যাবে, ঠিক আছে? যদি আমরা যাই তাহলে করা যাবে, এই সিমুলেশনে করা যাবে না, বাট হার্ডওয়্যারে করা যাবে, মানে কিটে করা যাবে। বোঝা গেছে? স্যার আমাদের কি কোনো কথাবার্তা হয়েছে যে ল্যাব ট্যাব খুলবে, মানে কলেজ খুলবে, আমরা যেতে যেতে পারবো? না 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 না, এরকম কিছু এখন হয়নি। স্যার ইয়ারে চান্স নেই একদম? আপাতত নাই ধরে রাখো, বাট তোমাদের খুললে এই পুরোনো জিনিসগুলোকে একটু আধটু প্র্যাকটিস করানো হবে। আর কারো কিছু কোশ্চেন আছে? কন্ডিশনাল জাম্প মানে আমার ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনে কি এগোবো, পরের স্লাইডে যাবো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, এবার আমার আছে কি মেশিন কন্ট্রোল ইনস্ট্রাকশন। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, মেশিন কন্ট্রোল ইনস্ট্রাকশন মানে আমরা হল্ট স্টপ অফ দ্য প্রোগ্রাম, আমার আছে তো একটা কি নফ। নফ মানে হচ্ছে ডু নট পারফর্ম এনি অপারেশন। ধরো কোনো কারণে তুমি একটা হেক্স কোড ভুল দিল, সাপোজ নব অপারেশনটা কি, ধরো তোমার হচ্ছে 2000-এ এমভিআই এ মানে 3 বসার কথা,
তারপর 2002 তে হয়তো 1 এ বসার কথা 05। এবার 2 তে হচ্ছে এর হেক্স কোড বসার কথা, তাই তো 06 বসার কথা, এমবিআই বি এর হেক্স কোড যদি 06 হয় বসার কথা, কিন্তু কি করলে তোমার দুবার 05 লেখা হয়ে গেছে। এবার তুমি, আমরা যেমন এই 10টা 12টা অ্যাড্রেসের প্রোগ্রাম করছি, যদি আমার কাছে ধরো 100টা ইনস্ট্রাকশন পুট করার জায়গা আছে, তাহলে আমি এইটাকে আবার এইটা শিফট করে করতে গেলে আবার আমাকে 98 বার টাইপ করতে হবে, হ্যাঁ কি না? কি বললাম বুঝতে পারলে? ধরো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, শোনা যাচ্ছে স্যার, বুঝতে পারিনি কি বললেন। ধরো আমার কাছে একটা প্রোগ্রাম, আমি প্রোগ্রাম কিরকম লিখি, যে এটা এটা আমি যদি এটা ফুললি লিখি, 2001 লিখলাম আমি 05, 2002 আমার 05 লেখা হয়ে গেছে। ওকে, এই 2002 হ্যাঁ 05 লেখা হয়ে গেছে। এবার 2003 আমি লিখেছি হেক্স কোড বি এর 06, 2004 লিখলাম 06 মানে আমার ডেটা, तो सर नेट का स्पीड अभी अब कम है, कैमरा ऑफ कर देगा इसका सर, कॉम्बिनेशन सर का। ये दीवार में क्वेश्चन आया था, अभी भूल गया मैं भाई। सर में एयरपोर्ट पे ना है क्या? क्या? एयरपोर्ट पे ना है सर में। ओहो, देखा नहीं मैंने। मुझे लगता है करंट गया सर का। तू भी तो आजकल एप्पल का डिवाइस यूज करता है, एप्पल का चीज यूज करता है, तो ईयरपोर्ट पहनने से क्या होगा? রাজশ্রী কিছু বলছো? না না স্যার, না। শোনা যাচ্ছে এখন আমার কথা? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। কেউ কথা বলছো না কেন, আমি সেটা বুঝতে পারছি। আমার নেটটা এখন চলে গেছিল, কিন্তু আমি যেটা বলছি, আমার প্রোগ্রামটা লেখাটা দেখছো তোমরা? প্রোগ্রামটা লেখা দেখেছো? আমি একদম নিউ পেজ করছি। আমি একটা প্রোগ্রাম লিখছি, কি MVI A,02H, ওকে, MVI B,03H, add B, then STA 2050H, HLD। এটা আমরা করেছি সবাই প্রোগ্রাম। তাহলে ধরো আমি স্টার্টিং অ্যাড্রেস করেছি 2000 থেকে, 2000, দেন 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008। ওকে, হ্যালো, শোনা যাচ্ছে? यस सर। তাহলে এমভিআই এর হেক্স কোড হচ্ছে 3E, দেন হচ্ছে
ডেটা 02, দেন আমার হচ্ছে আমি 02টাকে দুবার ভুল করে লিখে ফেলেছি ধরো, তারপরে আবার আমার এমবিআই বি এর হেক্স কোড হচ্ছে 06, তার ডেটা হচ্ছে 03, অ্যাড এর জন্য হচ্ছে 80, তারপর বলো এসটি এর জন্য কত? 32 32। নেক্সট হচ্ছে কোনটা হবে? 50 হ্যাঁ, তারপরে 20 তারপরে 76। 20 তারপর হচ্ছে 76, এটা হচ্ছে আমার 2009 এ হলো। তাহলে প্রোগ্রামটা কারেক্ট আছে না রং আছে, শুধু এটা আমাকে বলো। এইটা যদি আরেকবার লেখা হয়ে গেছে। 22 আরেকবার লেখা, 02 দুবার লেখা হয়ে গেছে। এভরিবডি ক্লিয়ার? এটা বোঝা গেছে যে আমার দুটো লেখা হয়ে গেছে এটা। তাহলে ধরো আমার এইটার জন্য নালে আমি আবার প্রথম থেকে 02-তে 06 দিলাম, 03-তে 03 দিলাম, এরকম করে করে আমি করে নিলাম। ধরো আমার কাছে টোটাল হেক্স কোড আছে 100টা, ঠিক তোমার চেঞ্জ ভুল হয়ে গেছে এই জায়গায়। তাহলে যদি আমাকে এই পদ্ধতিতে লিখতে হয়, আবার প্রোগ্রাম লিখতে হয়, তাহলে কতবার আবার টাইপ করতে হবে, আমাকে পুট করতে হবে রেজাল্টটা 98 টাইমস করতে হবে। তো সেই জায়গায় আমি যদি এখানে নপের ইনস্ট্রাকশনটা ইউজ করি, মানে নো অপারেশন, নপের হেক্স কোড হচ্ছে 00, হেক্স কোডটা দেখবে, তাহলে আমি যদি এই অপারেশনটা ইউজ করি তাহলে কিন্তু প্রোগ্রামটা রাইট, রং নয়। মানে এইটা স্টপ হয়ে যাবে, পরের লাইনে চলে যাবে, অটোমেটিক চলে যাবে, মানে এই লাইনের কোনো ইনস্ট্রাকশন আর কাজ নেই। হ্যাঁ, এখানে জাম্প হয়ে যাবে আর কি। বোঝা গেছে? নব মানে হচ্ছে নো, না জাম ঠিক নয়, নো মানে নো অপারেশন, মানে এখানে কোনো অপারেশন হবে না, এইটার কোনো কিছু নেবে না, ওর পরের এতে চলে যাবে। এভরিবডি ক্লিয়ার? এটা বোঝা গেছে? স্যার এরকম নোট 2-3 বার ইউজ করা যায়, মানে হ্যাঁ, একদম 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 100 বার ইউজ করে আবার পরের লোকেশনে আমি যেতে পারি, প্রোগ্রাম রান হয়ে যাবে। হ্যাঁ মনীষ বলো। तो ये जो 02 मतलब एक्स्ट्रा हो गया ना यहाँ पर? हाँ एक्स्ट्रा हो गया। तो इधर देखो तुम्हारा ये तो छोटा प्रोग्राम है, बड़ा प्रोग्राम के लिए सपोज धरो 02 दो बार प्रेस हो गया इनिशियल में ही, मैंने 2002 में ही 02 हो गया, तो बाकी सब हेक्स कोड सही है। तो इधर रॉन्ग हो गया तो क्या करना पड़ेगा, आबार 2000 से हेक्स कोड पुट करना होगा, 3 1 2 এরকম। ये तो पुट है, 02 में 06 पुट करना है, 03 में 03 पुट करना है, 04 में 80 पुट करना है, मतलब क्या 98 टाइम्स तुमको प्रोग्राम लोड करना होगा, हेक्स कोड लोड करना होगा। স্যার লোকেশন তো চেঞ্জ হয়ে যাবে, এটাতে নো ইউজ করলাম স্যার, এটা 2002 তে আমার 06 হওয়ার কথা, ওটা তো হবে না, ওটা রান করে যাবে, কিন্তু ওই তো লোকেশন গুলো স্যার। আরে বাবা লোকেশন মানে কি, আমার প্রোগ্রামটা রাইট তো, মানে শুধু এইটা রং, এই অ্যাড্রেসটাকে এটাকে নো অপারেশন করে দিলাম, এই মেমোরিজটাকে নো অপারেশন করে দিলাম, মানে এই অ্যাড্রেসটা এখান থেকে আউট হয়ে গেল, কোনো দরকার নেই, পরপর তারপরে হেক্স কোড গুলো নিতে থাকবে, এ তো নো অপারেশন করে দিল। আমার এটা নো অপারেশন মানে কি, ও 02 পরে ঠিক 03টাই 06টাই নেবে হেক্স কোডটা, ক্লিয়ার? এটা তো নো অপারেশন হয়ে গেল। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এই যে এসটিএ যে কমেন্টটা আছে ওখানে এসটিএ 2050H লেখা আছে, ওখানে যদি স্যার এসটিএ 2032H হয়, এবার স্যার আমার তো এসটি এর হেক্স কোডটাও 32, আবার এসটি এর পরে যে আমি অ্যাড্রেসটা দিচ্ছি স্যার হেক্স কোডটা ছিল 32, তাহলে কি করে ডিসক্রিমিনেট করবে যে কোনটা অ্যাড্রেস আর কোনটা কমান্ড আমার? হ্যাঁ তোমার আগের কমেন্টটা দেখে নিল কোথায় শেষ হচ্ছে, ও তো 80 গেলে মানে 80 বুঝলো, এ 32 মানে ও 32 মানে এসটিই ধরবে। আরে 06 এক্ষুনি যে ডেটাটা নিয়েছিলাম 06 আর 06 ডেটা নিয়েছিলাম তো দুটো 06, এর যদি 06 এই ডেটাটা নেই, এমবিআই বি এর এ কি 06 তো, আর এটা হচ্ছে 0, ঠিক আছে? ও ফার্স্ট তো ভ্যারি করে নিবে, এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট হওয়ার পরে ও তো জানে ইনস্ট্রাকশন আসবে, কোনোভাবেই ডেটা আসতে পারে না। एमबीआई A,20H मतलब 2 बाइट इंस्ट्रक्शन, इसके बाद इंस्ट्रक्शन ही आना चाहिए, नॉट डेटा। डेटा কি আসবে কোনোদিন? না তাহলে এই জন্যই ধরে নিবে ও। স্যার আরেকটা কোশ্চেন ছিল, আপনি একটু ক্লাসে শেষে বুঝিয়ে দেবেন? ঠিক আছে ঠিক আছে।
এখনই বলো না, এই রিলেটেড কি? হ্যাঁ স্যার, মানে হ্যাঁ, 8085 মাইক্রোপ্রসেসর কি মডিউলাস ইউজ করা যায়? মডিউলাস ইউজ করা মডিউলাস যায়? অপারেশন। মডিউলাস অপারেশন না করা যায় না, 8085 তে করা যাবে না। ওকে স্যার। 8085 দিয়ে করা যাবে না এটা জানি, 8086 এ বা এতে করা যেতে পারে। না, মডুলাস করা যাবে, 8051 এ করা যাবে, যেহেতু ওখানে মাল্টিপ্লিকেশন ডিভিশন দূর সবই অপশন আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। মডিউলাস করলে তো রিমাইন্ডারটা নিও, মানে হ্যাঁ, বলো বলো বলো। আচ্ছা মডিউলাস করলে যে অ্যানসারটা ওটা তো রিমাইন্ডারটা অ্যানসার না রিমাইন্ডারটা অ্যান্সার হিসেবে যায়। হ্যাঁ, মানে স্যার ওখানে কি এরকম রিমাইন্ডার হিসেবে নেবে? হ্যাঁ সে তো কেন রিমাইন্ডার সেট হবে না? যদি ডিভিশনের আবার অপশন থাকে, যদি ডিভিশন প্রোগ্রাম হয়, তাহলে ডিভিশন প্রোগ্রামে কি হচ্ছে, আমি যদি 5 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এই 5 কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2 2 এ 4 1, এটা হচ্ছে কোসেন্ট আর এটা হচ্ছে রিমাইন্ডার, তাহলে দুটোই তো আমাকে দেখাতে হবে। এই প্রোগ্রাম মানে 8085 এ এটা হবে না, রিমাইন্ডার দেখানো হবে, শুধু কোশ্চেনটা দেখিয়ে দেবে। স্যার আরেকটা confusion- বুঝতে পারছি না, বলো না। কোসেন্ট দেখাবে, রিমাইন্ডারও দেখাবে তো। আমি যদি সাবট্রাকশন করে করে যাই, ধরো 5 থেকে 2 এর সাবট্রাকশন, অ্যাডিশন মানে কি, 5 আর 2 এর যদি আমি অ্যাডিশন করেছিলাম, কি করছিলাম, 2 কে 5 বার বা 5 কে 2 বার, তাই তো? এবার 5 কে যদি আমি 2 দিয়ে বিয়োগ করি, তাহলে প্রথমে 5 একবার বিয়োগ হলে কি হলো, 2 3, তারপর আবার একবার বিয়োগ হলো, মানে কত হয়ে গেল, 2 আর 1 রয়ে গেল, 1 কে ভাগ করা যাবে না, মানে কম হয়ে গেছে, সেটা একটা জায়গায় ইনক্রিমেন্ট করাবো আমি। আর বলো। রাজশ্রী কি করছিল? আর কিছু? স্যার ভুলে গেছি স্যার, কি বলবো আমি পরে বলছি আবার। আচ্ছা পরে বলবো, আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আছে আমার হচ্ছে হোল্ড অপারেশনটা আমরা জানি, আর নব অপারেশনটা বুঝে দিচ্ছি। এই যে ডু নট পারফর্ম এনি অপারেশন, মানে ওখানে কোনো অপারেশন পারফর্ম করবে না। তাহলে আমার হচ্ছে দ্য ইনস্ট্রাকশন সেট অফ 8085 কটা আছে? 8085 এর ইনস্ট্রাকশন সেট আছে কটা বলো? নাম্বার অফ ইনস্ট্রাকশন সেট 8085? 48. হ্যাঁ, 74. Number of instruction set of 8085 74, or number of instruction 246, তাই তো? এটাই করেছিলাম তো নাকি? Yes sir, yes sir. ইনস্ট্রাকশন সেটটা হয়ে গেল, অ্যাসেম্বলি প্রোগ্রামিং। এবারে আমরা তো প্রোগ্রাম অনেক করে নিয়েছি। এবার আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার আচ্ছা, আগের দিন আমি একটা প্রোগ্রাম দিয়েছিলাম, কনভার্ট দ্য প্যাকড বিসিডি নাম্বার ইনটু আনপ্যাকড বিসিডি, হয়েছে? প্যাকড বিসিডি নাম্বার টু আনপ্যাকড বিসিডি নাম্বার, কি গো হয়েছে? না স্যার, না স্যার কালকে দেখিনি एक्चुअली। तो मैंने किया है लेकिन तो फिर इंटरनेट की हेल्प लेना पड़ा। হ্যাঁ বলো। तो मैंने किया है सर। क्या आया? आया? यस सर, लेकिन इंटरनेट का हेल्प लेके किया है थोड़ा सा। इंटरनेट का हेल्प लेके গুগলে সার্চ আচ্ছা 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 আচ্ছা, গুগল সার্চ করে, আচ্ছা। আমি এটা লাস্টে দেখাচ্ছি প্রোগ্রামটা। আমি জানি না গুগলে কিরকম প্রোগ্রাম দিয়েছে, যাই হোক। তুমি কি প্রসিডিওরটা করেছো আমাকে একবার বলো, প্রসিডিওরটা বলো সবাইকে। सर लिंक ओपन करिए,
मैंने बनाया है। लिंक ओपन, ओके। হ্যাঁ, এই পদ্ধতিতেই করতে হবে। এটা তো লাগবে না আর, এটা কেন লাগবে আর? ও আচ্ছা तो আচ্ছা আচ্ছা, सेकंड डिजिट। এটা এটা আমি তো ডিরেক্টলি এটা ব্যবহার করতে পারি। ANIF0 করলে তো ডিরেক্ট হয়ে যাবে, এখানে আমার আবার 3 বাইট ইনস্ট্রাকশন। এইগুলোই হচ্ছে প্রবলেম, মানে आपने এটা नहीं হচ্ছে कराया था। এইটা এইটা যে দিয়েছে, এটা হচ্ছে আমার কি হচ্ছে 3 বাইট মেমোরি অ্যাড্রেস, মানে 3টে মেমোরি অ্যাড্রেস ইউজ হচ্ছে। কারণ MBIC এর একটা, F0 এর জন্য একটা, আর ANIC এর জন্য একটা, মানে 3টে। আমি যদি ANIF0 করে দিই ডাইরেক্ট, তাহলে তো আমার হয়ে যাবে না। দেখো, অ্যান্ড यस सर। অপারেশন করছে, অ্যান্ড অপারেশন করেছে। আমি একটা ডেটা 92 নিয়েছি, তাকে বিতে আগে সরিয়ে নিয়েছে। তো মানে বিতেও ডেটাটা রাখলো, এতেও রাখলো। এবার কি করেছে, ANSC মানে হচ্ছে কি, মুভ সি কমা একটা ডেটা নিয়ে নিচ্ছে, সেই ডেটাটা এর ডেটার সঙ্গে F0 করেছে। F0 অ্যান অপারেশন মানে 1 1 এ 1 1 হবে, আর জিরোতে একটা বিট যদি জিরো হয়ে যায় তাহলে রেজাল্ট ইজ জিরো, দ্যাট ইজ অ্যান্ড অপারেশন, তাই তো। A.B, যা, হ্যাঁ কি না, না কি হ্যাঁ স্যার, হ্যাঁ यस স্যার, सर। হ্যাঁ স্যার, অ্যান্ড অপারেশন হ্যাঁ হয়ে স্যার। হ্যাঁ, যাচ্ছে। হয়ে যাবে। তারপরে কি হচ্ছে, আমি তাহলে অ্যান্ড অপারেশন F0 করে দিতেই আমার এসে গেল 90। ওকে, ও করেই রেখেছে 90। এবার আমার 4টে RLC বা RRC করলেও 90 পেয়ে যাব, একটা পেয়ে গেলাম, তাই সেটাকে স্টোর করে নিলাম। তারপরে কি করলাম, আবার ওই বিটাকে এতে নিলাম, মানে বিএ আমার 92 আছে, তাতে এতে নিয়ে নিয়েছি। এবারে কি করলাম, 0F দিয়ে করলাম, তাহলে 0F দিয়ে করলেই দেখা 02 চলে এসেছে অলরেডি। তাহলে সেটাকে এবারে এসটি করে দেবো, তাহলে 09ও পেয়ে গেলাম, 02 পেয়ে গেলাম। স্যার আমি স্যার মানে যে কোনো এখানে 92 আছে, সাপোজ স্যার অন্য কোনো যদি নাম্বার হতো, ওটাকে একটু স্যার এখানে সেম F0 প্রসেস। আর F0 আর 0 দিয়েই হতো সবসময়। হ্যাঁ, ওইটাতেই হবে। তুমি প্রথমে F0 করে দিতে পারো, তারপরে 0F করে, তাহলে তাহলে তখন 4টে RLC হবে। হ্যাঁ না, সেটা নিয়ে কথা না, আমি বলছি ওই 0 হ্যাঁ হ্যাঁ F0। হ্যাঁ হ্যাঁ, একই 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 প্রসিডিউর, একই প্রসিডিউর। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবই ওই 0 বা F0 তে অ্যাড করে দিতে হবে। একদম 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 একদম। এখানে ও যে জিনিসটা করেছে, সেখানে আমি এই বলছি, এই দুটো জায়গার যদি আমি করে দিতাম ANI F0H। ANI মানে কি, ইমিডিয়েট অ্যান্ড অপারেশন the content of 0FH with the content of accumulator, তাই না? ইমিডিয়েট হয়ে হ্যাঁ যেত, হ্যাঁ, ইমিডিয়েট মানে অপারেশন হয়ে, তাহলে ওই মানে আর এমবিআই স্টেপটা লাগতো না, আর একবারে হয়ে যেত। একদম এক মিনিট স্টেপটা লাগতো না। মনিস ক্লিয়ার? यस सर। ওটা আমি ডিরেক্ট করে দিতাম। আচ্ছা, এটা হয়ে গেলে বলো, তুলে নাও দরকার হলে, তা নাহলে আমি লিখিয়ে দিচ্ছি, লিখিয়ে দেবো এটা। আপনি বুঝতে এটা পেরেছি, বুঝ লিখে নিতে এটা লিখে নিতে এটা হ্যাঁ, এটা লিখে নাও বা নিজেরা করে নিবে। করে আমাকে কি হচ্ছে এই জায়গায় আমি যেটা মনীষকে বললাম, তোমরা করে নিও ANI। আমি নেক্সট দিন যখন প্রোগ্রাম রান করাবো, মানে আমাদের ল্যাবে, তখন আমরা এটা করব, ঠিক আছে? হয়ে গেলে বলো, সবার হয়ে গেলে বলো, তাহলে আমি নেক্সট প্রোগ্রামে যাব।
হয়েছে? হ্যাঁ স্যার सर लिंक से कोई भी डाउनलोड कर सकते हैं। ওকে, তাহলে তোরা বসে আছিস, আমিও বসে আছি, এরকম একটা ব্যাপার হয়ে গেল না? আচ্ছা, এরপরে আমরা যাব, লেখো প্রোগ্রামটা, এটা লেখো, আমি একটা প্রোগ্রাম দিচ্ছি, টু ফেচ, FETCH, টু ফেচ অ্যান্ড অ্যাড, টু ফেচ অ্যান্ড অ্যাড হয়েছে? বলে বলবে, টু ফেচ Yes অ্যান্ড sir. অ্যাড 10 integer, 10 integer, to fetch and add 10 integer from 10 consecutive memory location, add 10 integer from 10 consecutive memory location, consecutive memory location, one by one, and store the result in memory location. To fetch and add 10 integer from 10 consecutive memory location, one by one, and store the result in memory location. Store the result in memory location. হয়েছে? Yes sir. কেউ মিনিংটা বলতে পারবে কি বলছে? কেউ মিনিংটা বলতে পারবে? স্যার স্যার 10টা স্যার 10টা ইন্টিজার 10টা মেমোরি লোকেশন থেকে নেব, তারপর ওগুলো এক একটা করে অ্যাড করে আবার মানে পরপর 10টা মেমোরি লোকেশনে স্টোর করব। না, প্রথমটা ঠিকই বলেছো, 10টা ডেটা নেব, ওয়ান বাই ওয়ান অ্যাড করে রেজাল্টটাকে একটা মেমোরি লোকেশনে রাখবো। মানে হ্যাঁ, result মানে 10টা ডেটারই আমার যোগ দরকার, একটাই আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা রেজাল্টটা একটাই বুঝতে পেরেছি। হ্যাঁ, রেজাল্টটা একটা হবে। ওকে, এবার ভেবে ফেলো কি কি কিরকম করে প্রোগ্রামটা করতে হবে। Loop PHP। 10টা ইন্টিজার ডেটা আছে, সেই 10টা ইন্টিজার ডেটাকে আমার কি করতে হবে, বিভিন্ন মেমোরি মানে বিভিন্ন মানে কনজিকিউটিভ মেমোরি লোকেশন, মানে পরপর আমি 10টা ডেটা রাখলাম, তাদেরকে যোগ করে আমাকে হচ্ছে একটা মেমোরি লোকেশনে টোটাল অ্যাডিশনের রেজাল্টটা রাখতে হবে। একদম ফার্স্টের প্রোগ্রামটার দিকে নজর করলেই হয়ে যাবে। আমি তাও হিন্টস দিয়ে দিচ্ছি কি, অ্যাডিশন, write a program addition of a 8-bit number with carry. নেটওয়ার্ক প্রবলেম খুব স্যার আমার, কে বলেছে এটা? সৌমাল্য। মনিস ক্লিয়ার? Yes sir. অ্যাডিশন উইথ ক্যারি প্রোগ্রামটাকে ফলো করো, হয়ে যাবে।
সবাইকেই বলছি অ্যাডিশন উইথ ক্যারির প্রোগ্রামটাকে ফলো করো, তাহলে এই প্রোগ্রামটা পারবে তোমরা। আমি তো করে দেবো, কিন্তু তোমাদেরকে একটু না প্র্যাকটিস করলে কি করে প্রোগ্রামগুলো হবে। तो अभी करना है। হ্যাঁ, তারপরে তো আমি করাবো। तो 8 बिट इंटीजर लेना है ना, मतलब 8 बिट। হ্যাঁ, 8 বিট নাম্বার, 8 বিট নাম্বার। স্যার এই যে ডেটাগুলো নেব, এটা মানে 10টা ডেটা তো নেব, তাহলে কি হ্যাঁ, এরকম পরপর 10 বার লিখে দেবো নাকি? 10টা ডেটা মানে কি, তুমি 10টা ডেটা মনের খুশি 10টা ডেটা দিতে পারো, কিন্তু রেজাল্ট আমার যেন যেই দিক দিয়ে হয় সেই দিক দিয়ে সেম আসে, যেন আমি এটা বলে দিলাম। হ্যাঁ স্যার, এবার স্যার 10টা যে ডেটা নেব ওই ডেটাগুলো তো মানে ডেটাগুলো তো আর কনজিকিউটিভ হবে না, ডেটাগুলো তো মানে যা না খুশি না করতে না, হবে। মেমোরি লোকেশনটা কনজিকিউটিভ, ডেটাটা কনজিকিউটিভ নয়। হ্যাঁ, ডেটা তো কনজিকিউটিভ মানে তো। হ্যাঁ, আচ্ছা, সৌমাল্য আর রাজশ্রী দুজনের নেটওয়ার্কের প্রবলেম। আর কি, জয়দীপ না আসেনি স্যার, ঠিক আজকে? হয়ে গেছে, হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমার ওয়াইফাইটা চলে গেছিল, মোবাইল ডাটা চেঞ্জ করে গেছে। ও, প্রথমে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে নাম্বার অফ ডেটা একটা নিতে হবে। আমার ডেটা কটা আছে? 10টা। বা ডেটাটা কোথায় নিতে হবে? মেমোরি লোকেশন। তাহলে কোনো একটা মেমোরি লোকেশনে আমাকে ডেটাটা নিতে হলো, এখানে আমি ডেটা নিলাম। এবার কি হচ্ছে, প্রত্যেকটা ডেটার সঙ্গে ডেটা যোগ করতে হবে। তাহলে এই মেমোরাইজেশন ডেটাটাকে অ্যাডিশন করতে হবে। এবারে অ্যাডিশন করা হলে, অ্যাডিশন করার পর আমার ক্যারি আসতে পারে। যদি ক্যারি আসে তাহলে ক্যারির যা ফর্মুলা সেটা করতে হবে। এবার যদি ক্যারি না আসে তাহলে কি হবে, আমার ইনক্রিমেন্ট হয়ে যাবে রেজিস্টারের ডেটাটা পরের মানে যা লোকেশন ছিল সেই লোকেশনটা ইনক্রিমেন্ট হবে। এবার ইনক্রিমেন্ট যদি হয় তাহলে ইনক্রিমেন্ট হওয়ার পরে কি হবে, ডিক্রিমেন্ট হবে। কোনটা ডিক্রিমেন্ট হবে? আমার কাউন্টটা ডিক্রিমেন্ট হবে। ডিক্রিমেন্ট কাউন্ট, কাউন্টটা 10, স্যার কাউন্টটা 10 রাখবো না 9 রাখবো? কারণ প্রথমে তো একটা এমনিতেই নিয়ে নিয়েছি, তাহলে কাউন্ট কি 9 রাখবো? কেন?
কারণ 10 স্যার থেকে কারণ স্যার প্রথমে তো একটা যেটা আমি নিয়ে নিয়েছি, এরপর আমি স্যার প্লাস করে করে নটা সংখ্যা তো প্লাস করবো, ওই জন্য কাউন্ট 9 রাখবো। না, তুমি একটা যে ডেটা কাউকে নিতে পারবে না, তো তোমাকে বলেই দিয়েছে যে কনজিকিউটিভ 10টা ডেটা মেমোরি লোকেশনেই থাকতে হবে, তুমি আগে থেকে ডেটা নিতে পারবে না। তো তারপরে এইখানে কি হচ্ছে, তাহলে এখানে একটা কন্ডিশন হতে পারে, যদি ক্যারি আসে তাহলে কি হবে, একটা ইনক্রিমেন্টের ব্যাপার আছে, সেটা করবে। যদি না ক্যারি আসে তাহলে রেজিস্টার পেয়ার একটা ইনক্রিমেন্ট হবে, দেন ডিক্রিমেন্ট হবে কাউন্ট। তারপরে কি হবে, যতক্ষণ না কাউন্টটা 0 হয় ততক্ষণ এই অ্যাডিশনটা হতে চাপবে। ব্যাস, আমি প্রসিডিওর পুরো বলে দিয়েছি। দশটা ডেটা নিতে হবে, দেন আমার ইনিশিয়াল যেখান থেকে আমি ডেটা রাখা শুরু করব সেখানে ডেটা নিতে হবে, তারপরে হচ্ছে ডেটা নেওয়ার পরে অ্যাডিশন করতে হবে। যদি ক্যারি আসে তাহলে ইনক্রিমেন্ট হবে যা যা প্রসিডিওর, যদি ক্যারি না আসে তাহলে রেজিস্টার পেয়ারটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, কেননা পরের লোকেশনে ডেটাটা নিতে হবে। যা পরের লোকেশনে ডেটাটা আমি নিলাম তখন হচ্ছে কি হচ্ছে, আমার ডিক্রিমেন্ট হয়ে যাবে ডেটার সংখ্যাটা, তার যতক্ষণ না 0 হবে ততক্ষণ অ্যাডিশন হতে থাকবে, ততক্ষণ অ্যাডিশন হবে। কারো হলো? স্যার চেষ্টা করছি জানার। ওকে ওকে। স্যার হ্যাঁ, বলছি স্যার, যেই নাম্বারগুলোকে অ্যাডিশন করবো সেটা কি স্যার যেখানে যে নাম্বারগুলো ছিল সেখানেই স্টোর করে দেবো? না, অন্য একটা লোকেশনে স্টোর করবে, মানে আমি স্টেপ করেছি তারপর স্টোরের লোকেশন। দেখো তুমি ধরো আমি নাম্বার নিলাম 10টা নাম্বার, 1 2 এরকম করে 10টা, তাহলে প্রথমে কি হবে, প্রথমে কি হচ্ছে, আমার মেমোরি লোকেশন দিয়ে আছে মানে অ্যাকুমুলেটরের কন্টেন্টের সঙ্গে যোগ হবে, তাহলে অ্যাকুমুলেটর কন্টেন্টকে প্রথমে আমি 0 করে রেখে দেবো, তাহলে একটা ডেটা যোগ হলো। তারপরেও যদি ক্যারি না আসে, ও কি হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে পরের লোকেশন, মানে তার পরের লোকেশনে 0 2 আছে সেটা অ্যাড করবে, কাউন্ট কমে যাচ্ছে, আবার কাউন্ট আবার যখন হচ্ছে 3 নম্বর ডেটাটা হবে, এরকম করে করে যোগ হয়ে হয়ে যাবে, ঠিক আছে, লুপের মধ্যে চলবে। ক্লিয়ার? যে লাস্টে 10 মানে 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 0 1 ধরেছি মানে 10, মানে 0 এ যোগ হওয়ার পর টোটাল যোগ হতে হতে 0 এ যোগ করার পরে যে যে ডেটা হবে, মানে এটা জাম থেকে যখন বেরিয়ে যাবে তারপরে তুমি স্টোর করে নিবে অ্যাকুমুলেটরে কন্টেন্টকে একটা কোনো লোকেশনে স্টোর করে নেবে। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হুম। सर हुआ है लेकिन पता नहीं হ্যাঁ, सर किया हो सर শেয়ার করো স্ক্রিন। तो कॉपी में क्यों তাহলে কি কি করেছো বলো, আমি শুনি, তুমি বলো আমি লিখছি। তুমি বলো আমি লিখছি। तो MVI C 0A
MBIC, MBIC 0A 0A, okay. LXIH LXIH 2050H 2050H, MVI B00H MBIB 00H, হ্যাঁ, তারপর MVI D00H MBI D D00H, हाँ, सर लूप स्टार्ट होगा सर इसमें है लूप, लूप हाँ, ओके. मूव AM Move AM INX H INX H DCRC DCRC और add B at B D, okay, B B हाँ, से STA STA 2070 2070 से JNC loop JNC loop, okay. और increment D Increment D, B B B हाँ, B B, boy अच्छा, boy, B, STA 2051H STA 2051H 2051 71 71, okay, sorry, 71H, then और पता नहीं सर ये इतना ही किया आंसर আর কেউ কিছু? আর কেউ কিছু? মনীষ তো ট্রাই করেছে, বাকিরা কেউ? আচ্ছা, একটু টাইম দিলাম, করো। কিরে, বাকিদের কি খবর? মনীষ তো এটা করেছে তবু। বিভু, বিভু, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার আমি একটু মানে বাচ্চা হয়ে গেছি। ও আচ্ছা, বাকিরা কি করেছো?
কেউ বলবে কিছু? আরে কি করেছো সেটা তো অন্তত বলো, যতটা পেরেছো, যা পেরেছো। আমি বলে দিলে তো সব সোজা সোজা মনে হবে, তাই না? মনীষ মোটামুটি মানে একটু গড়মিল হয়ে গেছে ওর, কিন্তু বাট ও কিন্তু মানে বুঝেছে ও কোনটার পরে কি হবে কোনটা হবে সেটা ঠিক করতে পারেনি, নাহলে বাকিটা মোটামুটি করেছে। মানে ওর আইডিয়া চলে এসছে প্রোগ্রামের প্রতি যে এরকম একটা হবে, একটু আধটু করে নিয়েছে, বাট করেছে, ট্রাই তো করেছে। ভুল হতেই পারে, এটা কিছুই হবে না, এই প্রোগ্রামটা রানই হবে না, কিন্তু কিন্তু ও ওর শুধু স্টেপ গুলো কোনটার পর কোনটা হবে ওটা সে বুঝতে পারেনি, ও ভুল করে ফেলেছে। রাজশ্রী, হ্যাঁ স্যার, কতটা করেছে বলো? বুঝতে পারছি না। একদিটা বোধহয় আগে হবে মনে হয়। এক ডিটা আগে হবে বলছো? না আচ্ছা, না না স্যার, না না স্যার, স্যার, দাঁড়ান, দাঁড়ান। ইমপ্লিমেন্ট ইউজ করে সেভ করতে পারি? হ্যাঁ বলো স্যার, বলো আমরা বলো। ইমপ্লিমেন্ট ইউজ করে স্যার মেমরি লোকেশন করতে পারি মানে? হ্যাঁ, ইনক্রিমেন্ট করে করতে পারি তো, ওই তো ও করেছে, ইনক্রিমেন্ট করেই করতে পারি। ইনক্রিমেন্ট করে করলেই সুবিধা, তো বারবার লিখে করলে কত জায়গা লাগবে। কিভাবে করবো স্যার? হ্যাঁ ইনক্রিমেন্ট, হ্যাঁ বলো হ্যাঁ ভালো করে রাজশ্রী। হ্যাঁ স্যার, আমি ইনক্রিমেন্ট, মেমরি লোকেশন। এই হ্যাঁ তো ইনক্রিমেন্ট করেছে, বারবার ইনক্রিমেন্ট হবে, লুপের মধ্যে ফেলে দিলে যতবার ইনক্রিমেন্ট চাইবে ততবার, এই তো লুপের মধ্যে ফেলা আছে, ওইখানে লুপটা কোথায় ক্লোজ করেছো? স্যার, লুপটা তো ক্লোজ হচ্ছে জেএনসি তে। না, জেএনসি কখন লুপ হবে? যখন ডিক্রিমেন্ট সিটা শেষ হবে, তাহলে তো তোর এখানে একটা জেএন জেড রাখা উচিত ছিল, তাই না? হ্যাঁ স্যার। এরকম লুপটার ভেতরে আমি রাখতেই পারি। মানুষের প্রোগ্রামটা গড়মিল লাগাতে পারছে না, ও বুঝতে করতে পারছে না। দেখো আমি করছি, দেখো মনীষ প্রথমে করছে MVI C, 0 AH, মানে সিতে 10টা ডেটা আমার কাউন্টের জন্য রেখেছি, তাই তো? এভরিবডি ক্লিয়ার? সিতে আমার কাউন্টের ডেটাটা রেখে দিলাম, C = 0 AH। মানে স্যার 10টা নাম্বার বলেছে বলে 9টা নাম্বার বলে 09 নিয়েছে তো। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। এবার এরপর কি করেছে, আমার একটা মেমোরি লোকেশন ধরতে হবে, তো মেমোরি লোকেশন ধরেছি LXI H, ওর লোকেশনটাই আমি নিলাম 2050H। হলো? এরপর হচ্ছে কি করতে হবে, যে আমি এই ডেটাটা তো নিয়ে নিয়েছি, এবার আমার টার্গেট হচ্ছে কি ডেটাটাকে যোগ করতে হবে। তাহলে যোগ করতে গেলে আমাকে থ্রু অ্যাকুমুলেটর করতে হবে। তাহলে অ্যাকুমুলেটর যদি করি, তাহলে অ্যাকুমুলেটরের কন্টেন্টে প্রথমে কিছু থাকা চলবে না, হ্যাঁ কি না? তাহলে স্যার, তাহলে জিরো করতে হবে, কন্টেন্টটাকে জিরো করতে হবে, XRA, মানে এর কন্টেন্টের সঙ্গে এর কন্টেন্টের XOR যাই থাকুক না কেন, তাহলে কি রেজাল্ট কি হবে? সেম ডেটা, হ্যাঁ, তাহলে জিরো হবে। তাহলে এখানে আমার হয়ে গেল অ্যাকুমুলেটরের কন্টেন্টটাকে আমি জিরো করে দিলাম, তাহলে A = 0 0 করলাম, হয়ে গেল। এরপর কি হচ্ছে, তাহলে আমাকে এবার যোগ করতে হবে। তাহলে যোগ কার করব?
তাহলে আমার রেজিস্টারে যে ডেটাটা আছে সেটাকে যোগ করে করে যেতে হবে। তাহলে আমি করলাম অ্যাড এম, মানে হয়ে গেল আমার এ ইকাল টু এ প্লাস এম। তাহলে দেখো আমার ফার্স্টের ডেটাটা এর মধ্যে ঢুকে গেল, তাই তো। এতে ধরো আমি ধরেছি 1 রেখেছি, মানে 0 1 রেখেছি ধরো। তাহলে জিরোর সঙ্গে আগে তো এর কন্টেন্ট 0 0 ছিল, তার সঙ্গে 0 1 যোগ হয়ে গেল, মানে আমার ফার্স্ট কন্টেন্টের যোগটা হয়ে গেল। হ্যাঁ ওকে, হ্যাঁ, স্যার। এবার যোগ করার পরে একটা কন্ডিশন হতেই পারে, ক্যারি আসতেই পারে আবার নাও আসতে পারে। যদি আমি একটা বড় ডেটা নেই, তাই তো, ক্যারি আসতে পারে না আসতে পারে। যদি ক্যারি আসে তাহলে কি হবে, ক্যারিটা আমাকে দেখাতে হবে। তাহলে ক্যারিটা কি হবে, যদি ক্যারি না আসে, আগে না আসে স্যার, বলবো। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার প্রথম যখন যোগ হবে তখন তো কিছুতেই ক্যারি আসবে না, মানে 0 0 সাথে যদি কোনো সংখ্যায় যোগ আরে হয়। আমাকে তো কন্ডিশন তো প্রথম থেকেই লাগিয়ে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কারণ আমি এর তো পরের বারে আসবে। পরের হ্যাঁ, বারে পরের বারে হ্যাঁ, যদি আমি এটা এফএফ ধরি, পরেরটাই যদি আমার 0 1 থাকে তাহলে তো ক্যারি জেনারেট হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ এবার আমি কি করলাম, যে যদি ক্যারি না আসে তাহলে কি হবে, আমার পরের মেমোরি লোকেশনটাকে পেতে হবে, হ্যাঁ কি না। হ্যাঁ পরের মেমোরি লোকেশনের ডেটাটা পেতে হবে, তাহলে পরের লোকেশনের মেমোরি লোকেশন কি, INX করতে হবে, 1 ইনক্রিমেন্ট করলাম। আর যদি ক্যারি আসে তাহলে কি হবে, একটা ইনক্রিমেন্ট হবে। তো ইনক্রিমেন্ট কি হবে, INR, যে কোনো একটা রেজিস্টার আমি রাখবো। তাহলে মনীষ রেখেছিল বি, ওই জন্য বি কে আগে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তাহলে MVI B,00H। এতটা পর্যন্ত সবাই ক্লিয়ার? অ্যাট ফার্স্ট নাম্বার অফ ডেটা মানে কাউন্ট করার জন্য রাখতে হবে MVI C,0AH, মানে ইমিডিয়েট মুভ দ্য কন্টেন্ট 0A টু C রেজিস্টার। দেন আমার একটা মেমোরি লোকেশন লিখছি LXI H2050H। তাহলে মেমোরি লোকেশনের পরে কি করেছি, আমার যেহেতু যোগের অপশন আছে আমাকে থ্রু অ্যাকুমুলেটর করতে হবে, তাহলে অ্যাকুমুলেটর ফার্স্ট অ্যাকুমুলেটর কন্টেন্ট ইজ 0 করতে হবে। তাহলে আমার অ্যাকুমুলেটর কন্টেন্ট 0 করার জন্য কি করেছি, এক্সআরএ এ ইউজ করছি। MVI A,00H ও ব্যবহার করতে পারতাম, আর কি ব্যবহার করতে পারতাম, সাব এ, তাই তো। হ্যাঁ স্যার সাবে এটা মানে MVI A,00 মানে এর কন্টেন্ট 00 হয়ে গেল। XRA মানে হচ্ছে A XR A মানে A XOR A, মানে সেম ডেটারই আমার XOR অপারেশন, মানে হচ্ছে 0 হবে। আর হচ্ছে কি হবে, সাব এ। সাব এ মানে হচ্ছে A ইকাল টু A মাইনাস A। তাহলে এই তিনটে হচ্ছে আমার অ্যাকুমুলেটরের কন্টেন্টকে 0 করতে পারে। ওকে, তাহলে MVI B তে 0 করলাম, ইনক্রিমেন্ট হলে এখানে হয়ে গেল, INX H হলো। এবার কি হচ্ছে, INX এরই একটা বেড়ে যাওয়া মানে আমার একটা কাউন্ট কমে যাওয়া, একটা রেজিস্টারের কাউন্ট বেড়ে যাওয়া মানে আমার কাউন্ট সংখ্যা কমে যাওয়া। হ্যাঁ স্যার কাউন্ট কমে যাবে। তাহলে আমার হয়ে গেল কি, সিটা 09 DCR C। ওকে, এবার DCR C কতক্ষণ এরকম ইনক্রিমেন্ট লুপ চলবে, যতক্ষণ না আমার DCR C 0 হয়, JNZ লুপ। এই লুপটা কতক্ষণ হবে, যখনই একটা কমে যাবে
এইচ এর কন্টেন্টটা আবার যোগ হবে, মানে লুপটা যাবে এখানে। তাহলে এখন আমার এর কন্টেন্ট আছে 0 1, তারপরের ডেটাটা ধরো আসে 0 2, তাহলে এম এ যা আছে মানে এখানে যে ডেটাটা আছে 0 2 ও যোগ হয়ে যাবে, যদি ক্যারি আসে না আসে এরকম, আবার ও কমে যাবে, কাউন্ট কমে, আবার ও পরের ডেটাটাকে নিবে, আবার ধরো ডেটাটা আছে 0 3, ও চেক করবে ক্যারি আছে কি নেই, আবার একটা ইনক্রিমেন্ট করবে। এইভাবে যোগ যোগ করে করে 10টা ডেটার সময় এটা যখন 0 হয়ে যাবে, তখন আমার রেজাল্টটা কি হবে? স্টোর হয়ে যাবে। এসটিএ 2070H এর টোটাল রেজাল্টটা স্টোর হয়ে রয়ে যাবে অ্যাকুমুলেটরের ডেটাটা। দেন হল্ট। কোথায় কোন পোরশনে কার বুঝতে অসুবিধা হচ্ছে জিজ্ঞাসা করো। স্যার আমি প্রথম লাইনগুলো বুঝতে ক্যারি পারছি না। का वैल्यू मनीष कैरी का वैल्यू स्टोर नहीं करेंगे, कैरी का वैल्यू स्टोर नहीं करेंगे। हाँ, ओ हाँ, यस यस, ओके ओके, हॉल्ट नहीं है, ठीक है ठीक है, सही बोला। ये तो मेरा रिजल्ट स्टोर हुआ। कैरी कैरी के लिए क्या करना पड़ेगा बोलो मनीष, बोलो। तो मूव बी करना पड़ेगा सर। बी डेटा को ए में आना पड़ेगा, ए में स्टोर करना पड़ेगा। তাহলে মুভ এ কমা বি, দেন এসটিএ 2071H, দেন হল্ড। স্যার হ্যাঁ স্যার ডেটাটা কিভাবে ফেচ হবে আমি বুঝতে পারলাম না। পেয়েছিলাম বলতে আমি তো এই এই লোকেশনে ডেটা রাখবো 10টা পর পর কনজিকিউটিভ লোকেশন। আমি যদি ফার্স্ট লোকেশন 05 ধরি, তাহলে এতে না একটা স্যার সেটা ডেটা না স্যার, স্টোর করব। সেটা না স্যার, পরপর স্যার ডেটাগুলো কি করে ফেচ হবে স্যার, সেটা বুঝতে পারলাম না। এই তো ফেচ হচ্ছে তো, এই তো এইখান থেকে তো নিচ্ছে। ইনক্রিমেন্ট যখন করালাম ও পরের ডেটাটা তো ইনক্রিমেন্টে মানে নিয়া মানে কি, ওর ডেটাটা নিয়ে নিল তো। এখানে পরের লোকেশন মানে কি, ইনক্রিমেন্ট 1 রেজিস্টার পেয়ার এইচএল পেয়ার মানে হচ্ছে এই ডেটাটা এটা করলো, তাহলে অবভিয়াসলি ডেটাটা চলে গেল এটা। ও সঙ্গে সঙ্গে অ্যাডএম মানে অ্যাডের কন্টেন্টের সঙ্গে এই ডেটাটা যোগ করবে। তার মানে স্যার আমরা মেমোরি লোকেশন অ্যাড্রেস থেকে ইনক্রিমেন্ট করছি। হ্যাঁ, একটা করে ইনক্রিমেন্ট করব, আর ডিক্রিমেন্ট হবে কি আমার কাউন্টার, কাউন্ট ডিক্রিমেন্ট মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে, মানে এটাকে ইনক্রিমেন্ট হবে, এ কতক্ষণ ইনক্রিমেন্ট হতে পারবে, এ যতক্ষণ ডিক্রিমেন্ট যতক্ষণ না 0 হবে ততক্ষণ এ ইনক্রিমেন্ট হতে থাকবে। এ কখন এখান থেকে বেরাবো, যখন এ 0 হবে তখন এ লুপ থেকে বেরোবে, এই কন্ডিশন থেকে বেরোবে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেশন। তাহলে এখানে আমার দুটো লুপ আছে না, জেএনসির একটা লুপ আছে আর এখানে একটা লুপ আছে, তাহলে এটা লুপ 1 নাম দেও, ওটা লুপ থাকলে এটা লুপ 1 নাম দাও। মানে আমার প্রথম লুপটা দ্বিতীয়টার মধ্যে আছে। প্রথম লুপটা মানে কি এইটুকু, জেএনসি লুপ আইএনআরবি লুপ, মানে এইটুকু লুপটা একটা ছোট লুপ আর একটা ভেতরে আছে, মানে দুটো লুপ আছে টোটাল আমার। আরো কারো কিছু কোশ্চেন? সবাই বুঝতে পেরে গেছো? यस सर। ওকে, আচ্ছা তোমাদের কি বলে একটা অ্যাসাইনমেন্ট তো দিতে হবে তোমাদের। শুনেছো কিছু অ্যাসাইনমেন্ট সম্বন্ধে? অনলাইন অ্যাসেসমেন্ট একটা হবে তোমাদের বলেছে? ওইভাবে তো ওই তো ক্লাসরুমে যেভাবে দিতে হবে ওইভাবে দিতে হবে। না, গুগল এতে হবে পরীক্ষাটা, গুগল এতে যেটা এই তোমরা পরীক্ষা দিলে ওটাকে কি বলে, গুগল ফর্ম। হ্যাঁ গুগল ফর্ম, তাই তো? হ্যাঁ স্যার গুগল ফর্ম বলে। পরীক্ষা হবে আর কি, পরীক্ষা হবে। হ্যাঁ 10টা এমসিকিউ এর পরীক্ষা হবে। কবে স্যার? জানি না, ওটা একটা ডেট দেবে, 23 তারিখ তো আমাদের দিতে বলেছে, কবে দেয় তোমাদেরকে।
মানে 23 তারিখ বলবে কবে হবে না 23 তারিখ না হবে? দিবে 23 তারিখ দেওয়া হবে। আরে 10টা আচ্ছা। যা এতদিন যা পড়েছে তার মধ্যে থেকে কোশ্চেন দিবে তোমাকে। ও 23 তারিখ তো ক্লাসে time? আপনি দেবেন 10টা কোশ্চেন? হ্যাঁ ফোরামে যাবো, গুগল ফর্মে তোমাদের যেমন চলে যেত সেরকম যাবে, যেমন পরীক্ষা দিয়েছো। বুঝতে পারো নি? হ্যাঁ সে বুঝতে পেরেছি, तो कितना 23 তারিখ टाइम होगा सर? পরীক্ষাটা হবে। হ্যাঁ বলো। तो टाइमिंग क्या है? टाइमिंग? টাইমিং কি, একটা টাইম দিয়ে দেওয়া হবে তোমাদের, সেই টাইমের মধ্যে সাবমিট করতে হবে তোমাদেরকে। হ্যাঁ বুঝতে পেরেছি। আগে আরে ক্লাস যেরকম টেস্ট, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস টেস্ট, মানে যখন করোনা ফার্স্ট হয়েছিল, কলেজ বন্ধ ছিল, একটা তোমাদের পরীক্ষা হয়েছিল প্রেজেন্টেশনের জন্য 20 নাম্বারের, মনে আছে? 7 দিন টাইম দিয়েছিল, এরকম হ্যাঁ কিছুদিন 2-3 হ্যাঁ দিন টাইম দেবে আর কি। হ্যাঁ হ্যাঁ 10টা কোশ্চেন মানে কত করতে সময় লাগবে? 10 মিনিট। হ্যাঁ স্যার। এবার ধরো তোমাদের আমি একটা কোশ্চেন করছি, যে তোমাকে একটা দেয়া হলো যে 1 বাই, ধরো এই বললো যে STA 2050H কোন অ্যাড্রেসিং মোডের মধ্যে পড়ে? STA 2050H কোন অ্যাড্রেসিং মোডের মধ্যে পড়ে? এই তোরা কি একদম পড়াশোনা করিস না, এই উত্তর দিতে পারছিস না কেন? স্যার আবার বলুন স্যার, কোশ্চেনটাকে বুঝতে পারিনি। STA আমার অ্যাড্রেস, নাম্বার অফ অ্যাড্রেসিং মোড, নাম্বার অফ অ্যাড্রেসিং মোড মনিস, নাম্বার অফ 5. অ্যাড্রেসিং মোড 5। কি কি বলো? ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড। কটা না হয়নি? শোনা যাচ্ছে? हाँ सर। এটা করানো হয়নি? यस सर। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড করানো হয়েছিল। তাহলে यस सर। STA টা কোন অ্যাড্রেসিং মধ্যে মধ্যে পড়বে? STA 2050H। तो इनडायरेक्ट एड्रेसिंग में কেন ইনডিরেক্ট? কেন ইনডিরেক্ট কেন হবে STA বলো? ডাইরেক্ট স্টোর করছে, ডিরেক্ট হবে। Store the मेमोरी content टू of रजिस्टर। memory to, तो मूव Direct मेमोरी addressing टू mode। रजिस्टर। তুমি ইনস্ট্রাকশন গুলো না দেখোনি ভালো করে, ভালো করে আমি তোমাকে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি ইনডিরেক্ট এর মধ্যে কি পড়ছে। মেমোরির ডেটা যদি আসে আমার রেজিস্টার, মুভ A, M ইনডিরেক্ট, স্টোর দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর, এটা কোন মধ্যে পড়বে? হ্যাঁ তুমি তো ডিরেক্ট স্টোর করাচ্ছ, তো অ্যাকুমুলেটরের কন্টেন্টকে ডিরেক্ট স্টোর করাচ্ছ একটা মেমোরি লোকেশন। ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড, এক্সাম্পল অফ ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড, तो CMA। CMA। ওকে। রেজিস্টার অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড স্যার এমওভি যেরকম ডি কমা এ। B, A, একদম একদম একদম। ইমিডিয়েট রেজিস্টার অ্যাড্রেসিং মোড, ইমিডিয়েট এলএক্সআইএচ। LXI। এরকম ছোট ছোট শর্ট কোশ্চেন পড়বে, এরকম এগুলো
আচ্ছা আর তাহলে অ্যাড্রেসিং মডিউল আমি না সেদিন মানে স্ক্রিনশট মেরে রেখেছিলাম পড়ার জন্য, স্ক্রিনশটটা কাজ করেনি, ফটো তো দেখতে পাইনি। তা হয় ওগুলো পাঠিয়ে দিন, তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন না মানে এইগুলো কেন, আমি নোট তো মনে হয় আপলোড করে দিয়েছি। ডাউনলোড করে নোট আপলোড করে দেয়নি? স্যার আমি দেখিনি, ফোরাম দুদিন ফোরামে আমি নোট আপলোড করেছি। अपलोड हो गया। হ্যাঁ यस सर अपलोड है। अपलोड है ना? ओके স্যার হুম স্যার বলছি এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তো ফ্লোটকে ইন্টিজারে কনভার্ট করা যায়? কিসে? ফ্লোটকে ইন্টিজারে? ফ্লোট কে ইন্টিজারে? ইন্টিজারে হ্যাঁ স্যার। ফ্লোট কে ইন্টিজারে কনভার্ট? ফ্লোট কে মানে স্যার ইন্টিজারে? সি প্লাস প্লাসে যেরকম স্যার যদি থাকে এরকম 9.1 সেটা যদি সেটা ফ্লোট স্যার, না 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 সেটাকে স্যার ইন্টিজার করলে শুধু 9 চলে আসে। না না এটা করা যাবে না। তুমি 9টা পুট করে 9.2 পুট করতে পারবে না তো। না স্যার যদি ডিভাইড করি আমি 91/100 বা সরি স্যার 91/10, হ্যাঁ 91/10 মানে করলে তোমার কত আসতেছে? 9.1 তো ডেসিমাল ভ্যালু না থাকবে। না আসবে না আসবে না, বড় হয়ে যাচ্ছে তখন মাইনাস সাইন আসবে, তখন ক্যারি এখানে ওরকম ভাবে নিবে না, মানে তখন তুমি বিয়োগ করলে কি রেজাল্ট আসবে বলো? ধরো তুমি যদি সাবস্ট্রাকশন করো, সাপোজ সাবস্ট্রাকশন করে যে তুমি, আমি বললাম তোমার ডিভিশন করার জন্য, তাই তো? তাহলে আমি কি বললে তুমি 9/10, তাই তো? স্যার 91। 91/10, হ্যাঁ স্যার 91/10 মানে হচ্ছে কত হবে? 9 আর রিমাইন্ডার 1, তোমাকে এইটা দেখাবে result। হ্যাঁ বুঝতে পেরেছো? স্যার আপডেট হয়নি স্ক্রিনে কিছু দেখতে পাইনি। হ্যাঁ ও দেখায়নি? না আমার কি স্ক্রিন দিয়ে দেখানো যাচ্ছে না? স্ক্রিন কি স্টপ করা আছে? না স্যার দেখতে পেয়েছি স্যার। হ্যাঁ 91/10 মানে হচ্ছে 9 হচ্ছে আমার হচ্ছে কোশ্চেন আসবে আর 1 হচ্ছে রিমাইন্ডার আসবে। বুঝতে পেরেছো? স্যার 8085 এ কিভাবে আসবে? হ্যাঁ 8085 এ মানে তুমি যদি 91 দাও তাহলে ও হেক্স কোডে কনভার্ট করবে। এটা 91 কত হয়? হেক্স কোডে কি আসবে? 9 মানে হচ্ছে 10010001। হ্যাঁ তারপর নিচেরটা আছে কত? 10। 10 নয়, ও তো বিয়োগ করবে 9 বার, তাহলে 9 বার টুস কমপ্লিমেন্ট করে করে বিয়োগ করে করে যেতে হবে। মানে প্রথমে তুমি বিয়োগ করবে 10, এর সঙ্গে 10 প্রথম বিয়োগ করবে, তাই তো? হ্যাঁ স্যার মানে 1010 তোমার প্রসিডিউর কি ছিল? 10 এর হচ্ছে টুস কমপ্লিমেন্ট করতে হবে, তারপরে যোগ করে যেটা রেজাল্ট হবে, যদি ক্যারি আসে কি বলো? তাহলে স্যার সেটা নেগেটিভ। হ্যাঁ এবারে এতগুলো নাম্বার যখন আছে, এইটা যখন 10 আছে মানে তোমার বাকি বিট গুলো কি আছে? 0। 0 আছে। এই করে করে বিয়োগ করে করে গিয়ে দেখবে ঠিকই রেজাল্ট আসবে। এটা হেক্সাডেসিমাল, তুমি যদি মানে কি বলে মানে 91 ডেসিমেল যদি 91 হয় আর হেক্সাডেসিমেলে যদি 0A হয় রাখো, মানে 91 আর এইটা হচ্ছে 10ই আছে, মানে তোমার এখানে হেক্সা কোডে তুমি দিলে 0A আর এতে দিবে তুমি ধরো 91 এর 16 5 80 11 মানে হচ্ছে 5, রিমাইন্ডার কত আসবে তাহলে? 11 মানে হচ্ছে বি। 5B ডিভাইডেড বাই 0A করলে দেখবে 9 হচ্ছে আমার কোশ্চেন আসবে, 1 হচ্ছে রিমাইন্ডার আসবেই। ওয়ানটা স্যার ক্যারি হিসেবে আসবে রিমাইন্ডার? রিমাইন্ডার ক্যারি নয়, ওটা বড় বলা হয়। মানে আমি এটা ক্যারিটা হচ্ছে রিমাইন্ডারটাকে স্টোর করার জন্য, তো আমি একটা জায়গায় রাখতে হবে আমাকে, হ্যাঁ স্যার তাই তো? বিয়োগ করার পর কি আছে? বিয়োগ করতে 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 দেখবো একটা বেশি হয়ে গেছে, মানে হচ্ছে না, তখন তাহলে নেগেটিভ সাইন আসবে। হ্যাঁ স্যার একটা নেগেটিভ সাইন আসবে, তো মানে হচ্ছে কি, একে যদি
বিয়োগ করে করে যাই, সেটা ডিভিশনের প্রোগ্রাম। ওটা তোমাকে যে ডিভিশনের প্রোগ্রাম করতে বলেছিলাম ওটা কিন্তু রবিবার নেবো, মানে শনিবার নেব, তারপর না হলে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আরেকটা প্রোগ্রাম মনে হয় বলেছিলেন যে একটা স্যার দুটো নাম্বারকে দুটো নাম্বার হিসেবে স্প্লিট করতে স্যার। স্প্লিট করা তো করে দিল তো, ও তুমি দেরিতে ঢুকেছো। এ দেখালো না, মনীষ দেখালো তো 92K বিসিডি তে কনভার্ট, আনপ্যাক বিসিডি তে, হ্যাঁ স্যার। প্যাক কে আনপ্যাক। না স্যার, ওটা তো দেখেছি, ওটা তো দেখেছি আমি। হ্যাঁ, স্যার এরকম ভাবে কি করা যাবে, মানে আমি যেরকম ভাবে করছিলাম স্যার কিভাবে? ডিভাইডেড, স্যার 10 থেকে স্যার ডিভাইড করলে আমার একটা রিমাইন্ডারটা পেয়ে যাচ্ছি স্যার। না, রিমাইন্ডারটা। এরকম করে নয়, আমাকে তো দুটো বিসিডি নাম্বারকে ভাগ করতে হবে। ধরো আমি যদি 91 মানে 91 মানে 1000001 আর 2 মানে হচ্ছে 0010, তাই তো? হ্যাঁ এবারে এইটাকে আমি ভাগ করতে গিয়ে যদি আমি 0F দিয়ে এন্ড অপারেশন করি, মানে 00001111, এন্ড অপারেশন মানে কি, দুটো বিট 1 হলে 1 হবে, বাকি সব 0 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে হয়ে গেল, বাকিগুলো সব 0। তাহলে আমি 02 পেয়ে গেলাম, 02 এখান থেকে পেয়ে গেলাম। হ্যাঁ এবারে তাহলে আমি যদি F0 দিয়ে করি এন্ড অপারেশন ওই নাম্বারটাকে, তাহলে আমি পেয়ে যাব 90। হ্যাঁ স্যার। এই 90 কে আমি 4বার আরএলসি বা আরআরসি করলে 09। 09 হয়ে যাবে। এই তো দুটো অ্যান্সার পেয়ে গেলাম, দুটো জায়গায় স্টোর করে নিয়ে হয়ে যাবে। স্যার এটা পুরোপুরি বিট ওয়াইজ হচ্ছে, মানে যেটা হ্যাঁ, করছি স্যার 0F আর F0। হ্যাঁ, পুরো বিট বিট ওয়ান, মানে তোমাকে তোমার মাথায় ভেবে নিতে হবে যে তোমাকে বিটটাকে কিভাবে আলাদা করব। তাহলে একবার 02 আনতে হবে, তাহলে এর সঙ্গে কি এমন একটা অপারেশন করলে আমার 02 চলে আসবে। আর 90কে 09 আনা যাচ্ছে না, 90 আনতে পারলে আমি তাকে আরএলসি আরএলসি বা আরআরসি করে করে নিতে পারি। স্যার আরএলসি কে স্যার ঠিক কিভাবে ইউজ হয়, যদি আমি আরএলসি কে দুবার ইউজ করি তাহলে স্যার কি আসবে ভ্যালুটা আমার? সে তো তুমি নিজে বের করতে হবে, তোমাকে কি আসবে আমি তো মুখে বলতে পারবো না। ধরো তোমার যদি এইটা আসে, এই বিটটা আসে, এই তো আছে, তাহলে একটা লেফট শিফট হবে, মানে লেফট চলে যাবে রাইটে, আর বাকিগুলো সব একটা করে শিফট করে এসে যাবে। আবার দ্বিতীয়বারে কি হচ্ছে, 0টা এখানে চলে এসছে, তাহলে ওই 0 আবার যাবে, তাহলে এখানে হয়ে গেল 01। এইভাবে তোমাকে বের করতে হবে শিফট করি করি। তখন স্যার 4বার করলেই চলে আসবে আমার, যেহেতু হ্যাঁ, 4টে 4বার বিট। করলে দেবে, হ্যাঁ 4বার করলে দেখো না, এই 4টে ঠিক চলে যাবে ওই পাশে, আর এই 4টে ঠিক এই পাশে চলে আসবে। ঠিক আছে। একবার শিফটে যদি এতবার একটা একটা সরে, দুবার শিফটে নিশ্চয়ই 2 ঘর সরবে, তিনবার শিফটে 3 ঘর, আর 4বার শিফটে 4 ঘর, মানে ঠিক নিবিলটা উল্টো দিক হয়ে যাবে। ওকে, কি হ্যাঁ রে স্যার। জয়দীপ? স্যার বাহ, এখন আমি 2:10 পর্যন্ত দেখলাম কেউ নেই, এখন দেখি ফুল প্রেজেন্ট। এরা তবু তো বলেছে, ঋতব্রত তো এই একটু আগে জয়েন করেছে, জয়দীপও একটু আগে জয়েন করেছে। বাহ, গুড। শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। আমি কারণটা জানি, ঋতব্রত তো একদিনও কথা বলেনি, একদিনও বলেনি, চ্যাটে একদিন বলে দিল, তারপরে তো এটা। ঋতব্রত তোমার খবর কি? মানে সে ফোনের কাছেও নেই। ঋতব্রত তুমি কি ফোনের কাছে আছো বা ল্যাপটপের কাছে আছো? যাই হোক, আচ্ছা জয়দীপ, লেট লেট হলো কেন জয়দীপ? জয়দীপ শুনতে পাচ্ছ আমার কথা? বাকিরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, চলো আমার পরের একটা ক্লাস আছে। আহ, মোটামুটি যদি আজকে যেটা পড়ালাম সেটা বুঝতে পেরেছো মনীষ? Yes, yes, বাকিরা sir. রাজশ্রী, সুদীপ্ত,
সৌমাল্য, Sir. শুভদীপ, সাইদ, হ্যাঁ বলো বলো বলো। तो एसटीए वाला एड्रेसिंग मोड कौन सा होगा सर? ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ओके सर। ওটা এক্সামে দিয়ে দেবো নাকি? হ্যাঁ স্যার सर आपका मन আচ্ছা, স্যার এলডিএটাও তো তার মানে ডিরেক্ট হবে। হ্যাঁ এলডিও ডিরেক্ট। কেন, যে ডেটাটা আমি মেমোরি অ্যাড্রেসে রেখেছি সেটা ডিরেক্টলি কোথায় লোড হচ্ছে, তোমার হচ্ছে অ্যাকুমুলেটরে হচ্ছে। একই জিনিস তো, এসটিএ আর এলডিএ দুটোই তো সেম। মানিস, এলডিএ আর এসটিএ। ओके सर। ক্লিয়ার? यस सर। ওকে 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 ওকে, ঠিক আছে।